এ কি? পরীরানী তো বলেছে এখানে কোনো ভয় নেই, কিন্তু এখানে শুধু ভয় আর ভয়। তার মানে এই পরীরা আমাকে মিথ্যা বলেছে। যাই হোক, এই ফুল না নিয়ে গেলে হয়তো পরীরা আমাকে বাড়ি যেতে দেবে না। যে করেই হোক এই ফুল আমাকে নিয়ে যেতেই হবে। না, 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 না। তার মানে কি এই প্রেতাত্মারা শব্দকে ভয় পায়? এবার বুঝতে পেরেছি, এদের এভাবেই কাবু করতে হবে। এই নিন রানী, ফুল। আপনি বলেছিলেন ভেতরে কোনো বিপদ নেই, কিন্তু ভেতরে তো বিপদে ভরপুর ছিল। আমরা পরীরা কখনোই এই গুহার মধ্যে প্রবেশ করিনি, তাই হয়তো জানি না এর মধ্যে কি বিপদ আছে। কিন্তু তুমি এত বিপদ পেরিয়ে কি করে এই ফুল আনলে? একটু বুদ্ধি খাটিয়ে তবেই বেঁচে আসতে পেরেছি, আর এই ফুল আনতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। তোমাকে তো বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবই, কিন্তু তুমি অনেক সাহসী, তাই তোমাকে আমাদের আরো একটা কাজ করে দিতে হবে। না, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। আপনি আমাকে বাড়ি যেতে সাহায্য করুন। না, তুমি ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার কাজ শেষ না হবে। আমার শেষ কাজ করলে তবেই তুমি বাড়ি যেতে পারবে। এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে জোর করে আপনার কাজ করিয়ে নেবেন নাকি? তা নয় তো কি, তোর মতো সাধারণ মানুষকে এমনিতেই সোনার থালায় খেতে দিয়েছি, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছি। তার মানে এত কিছু দিয়েছিলেন শুধুমাত্র আপনাদের স্বার্থ হাসিলের জন্য? হ্যাঁ, আমার স্বার্থ হাসিলের জন্য আমি তোকে এত আপ্যায়ন করেছি। এবার চল, আমার দ্বিতীয় কাজ করে দিবি। ঠিক আছে, আমি আপনার দ্বিতীয় কাজ করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তুই আমার এ কাজ করে দিলে আমি তোকে তোর বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। এ কি রানী, এটা তো সেই কূপ। হ্যাঁ, এটাই সেই কূপ। এখানেই আমাদের পূর্বপুরুষের জাদুর আংটি রয়েছে। তার মানে আমাকে এবার এই কূপে নামতে হবে? হ্যাঁ, এবার তোকে এই কূপে নামতে হবে, আর কূপের নিচ থেকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া জাদুর আংটি খুঁজে আনতে হবে। কিন্তু এই কূপের মধ্যে তো অনেক ভয়ানক মাছেরা রয়েছে, এখানে নামা মানে নিশ্চিত মৃত্যু। ওর বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে ওই জাদুর আংটি খুঁজে আনতে হবে, নয়তো ওকে সারা জীবন এই পরীর রাজ্যের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এই কূপ থেকে সেই আংটিটি খুঁজে আনবো। তাহলে আর দেরি করছিস কেন? কূপে নেমে পড়। এই কূপে নামলে সে আর ফিরতেই পারবে না, আর তারপরও আপনি তাকে এই কূপে নামতে বাধ্য করলেন কেন? কারণ কাউকে না কাউকে তো এই জাদুর আংটি খুঁজে আনতেই হবে। ছেলেটা অনেক সাহসী, আমার বিশ্বাস ও পারবে, আর নয়তো মাছের খাবার হয়ে যাবে। কিন্তু তুমি ওর ব্যাপারে দয়া দেখাচ্ছ কেন? কই না তো, আমি কেন দয়া দেখাবো? তাহলে চুপ করে দেখতে থাকো।
তুই সত্যিই অনেক সাহসী। দে দে, জাদুর আংটি আমার হাতে দে। এ কি, এই আংটি তো সাধারণ আংটির মতো মনে হচ্ছে। এটা দেখে তো কোনো কাজের বলে মনে হচ্ছে না। এসব কি বলছেন? আমি নিজে হাতে আপনাদের পূর্বপুরুষের হাত থেকে এই আংটি খুলে এনেছি, আর এই আংটির জন্য মানুষ খেকো মাছগুলো আমার কিছুই করতে পারেনি। তাহলে এই আংটির মধ্যে আমি অলৌকিক কোনো শক্তি দেখতে পাচ্ছি না কেন? রানী, আমার মনে হয় এই আংটি অনেকদিন ব্যবহার করা হয়নি বলে এই শক্তি কমে এসেছে। কিছুদিনের যত্ন নিলে এই শক্তি আবার ফিরে আসবে। হ্যাঁ রানী, এবার আমাকে আমার বাড়ি যেতে দিন। বাড়ি যাবি? আমি তোর মধ্যে অনেক সাহস আর বুদ্ধি দেখেছি। তুই কখনো আমার রাজ্য থেকে বের হতে পারবি না। তোকে সারা জীবন এই পরী রানীর চাকর হয়ে থাকতে হবে, আর আমি যখন যা বলবো তোকে তাই করতে হবে। কিন্তু এটা তো অন্যায়। আপনি আপনি কথা দিয়েছেন, আপনার কাজ করে দিলে আপনি আমাকে ফিরে যেতে সাহায্য করবেন। আমি কথা দিই, কিন্তু কথা রাখি না। তুই কি ভেবেছিস 7 দিন পর পর পরিরাজ্যের প্রবেশদ্বার খোলে? না, পরিরাজ্যের প্রবেশদ্বার আমার ইচ্ছায় খোলে। তুই এই পরিরাজ্য থেকে কোনো দিনও বের হতে পারবি না। আজ থেকে তুই এই মহলেই থাকবি, কিন্তু রাজা হয়ে নয়, পরীদের গোলাম হয়ে। না, আমি কারো গোলাম হয়ে থাকতে চাই না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। তোকে না বলেছি তুই কখনো এখান থেকে বের হতে পারবি না? আর যদি তুই ভুলেও এই পরিরাজ্য থেকে বের হওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে সারা জীবন অন্ধকার কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। কথাটা মনে রাখিস। এই চলো সবাই, আমাদের এই জাদুর আংটির শক্তি ফেরাতে হবে। এই পরীদের আমি প্রথমে ভালো ভেবেছিলাম, কিন্তু এই পরীরা এত খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। না, আমাকে যে করেই হোক এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এখন নয়, রাত হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রাত হলে জগেন বাইরে বেরিয়ে যাবে এই সিদ্ধান্ত নেয় এবং রাত হওয়ার জন্য অপেক্ষা করে। আর যখন রাত হয় সে দেয়ালের কাছে গিয়ে উপস্থিত হয়। ঠিক সেই সময় পরিরানী তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে হুমকি দেয়। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম অমান্য করে পালাতে চেয়েছিস? না পালিয়ে কি করব? আমাকে না পেয়ে আমার মা না জানি কত কষ্টে আছে। তোর মা যত কষ্টেই থাকুক না কেন, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। এই পরিরাজ্যে যে একবার আসে সে আর কখনো বের হতে পারে না। তুই আমার হুকুম অমান্য করেছিস, তোকে এবার বন্দি কারাগারে বন্দি হয়ে থাকতে হবে। পরিরানী জগেনের উপরে রাগ করে তাকে এক অন্ধকার বন্দি কারাগারে আটক করে রাখে। আর এদিকে জগেনের মা জগেনকে খুঁজে না পেয়ে বাইরে বেরিয়ে কান্না করতে থাকে। আর ঠিক সে সময় জগেনের মায়ের কাছে উড়ে যায় সোনালী পরী। এ কি, তুমি কে? আমি সোনালি, এই বনের পরী। বনের পরী? তাহলে তুমি কি আমার জগেনকে দেখেছো? হ্যাঁ, আপনার ছেলেকে আমাদের দুষ্টু রানী বন্দি করে রেখেছে। কিন্তু আমার ছেলেকে তোমাদের রানী বন্দি করে রেখেছে কেন? কারণ আমাদের পরিরাজ্যে কোনো মানুষ প্রবেশ করলে আমাদের রানী তাকে গোলাম বানিয়ে রাখে, তাকে কখনোই বাইরে আসতে দেয় না। তাহলে কি আমার জগেন আর আসবে না? আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবার চেষ্টা করব। আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে বলবে আমি ওকে ছাড়া খুব কষ্টে আছি। হ্যাঁ হ্যাঁ বলবো, আপনি ভেঙে পড়বেন না। আপনার ছেলে সুস্থ আছে, সে একদিন না একদিন আপনার কাছে ঠিক ফিরে আসবে। এবার আমি চললাম। এদিকে জগেন কারাগারে অনেকদিন বন্দি থাকতে থাকতে চিন্তিত হয়ে পড়ে। আর এ সময় তার সামনে উড়ে আসে সোনালী পরী। সে এসে জগেনকে তার মায়ের খবর দেয়। এ কি তুমি? তুমি এখানে? হ্যাঁ,
আমি তোমার খবর নিয়ে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। তাহলে কি তুমি আমার ব্যাপারে আমার মাকে সব খুলে বলেছো? হ্যাঁ, খুঁড়ে বলেছি, কিন্তু সে তোমাকে ছাড়া অনেক কষ্টে আছে। থাকবেই তো, একটা মাত্র ছেলে আমি, আমার মুখের দিকে তাকিয়ে এতদিন বেঁচে আছে। সত্যি তোমাদের দুঃখ দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমাদের রানী তো নির্দয়, তার উপর কথা বলার মতো সাহস আমাদের কারোরই নেই। তাছাড়া সে যদি ওই জাদুকরি আংটির শক্তি ফিরিয়ে আনতে পারে, তবে সে সব পরীদের রানী হয়ে যাবে, আর এমনটা হলে পুরো পরিরাজ্যই বিপদে পড়ে যাবে। কিন্তু ওই আংটির মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে যার কারণে রানী এত শক্তিশালী হয়ে যাবে? ওই আংটি কোনো সাধারণ আংটি নয়। ওই আংটির শক্তি যার কাছে থাকবে, সে চাইলে সব করতে পারবে। তার কথায় পুরো পৃথিবীর পরীরা ওঠা বসা করবে। তাহলে চিন্তা করো না, রানী এমনটা করতে পারবে না, কারণ রানীর কাছে সেই আংটি নেই। তার মানে তুমি রানীকে সেই আংটি দাওনি? হ্যাঁ, আমি আসলে আংটি দেইনি, কারণ আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম রানী এমনটা করতেই পারে। তাই রানীকে আমি সাধারণ আংটি দিয়েছি, জাদুর আংটি আমার কাছে। তাহলে তাহলে তুমি যেহেতু আংটির ব্যাপারে সবকিছু জেনে গেছো, এখন চাইলে সেই আংটি দিয়ে তুমি শুধু রানীকে নয়, পুরো পরিরাজ্যের সবাইকে গোলাম বানাতে পারবে। আমি এত কিছু জানতাম না, সবকিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তো, এটা কোনো সাধারণ আংটি না। এবার তাহলে আমি তোমার রানীকে উচিত শিক্ষা দেব। হ্যাঁ, তুমি চাইলে এখন সব পরীদের তোমার দাসী করতে পারবে। তাহলে চলো, প্রথমে তোমার রানীকে উচিত শিক্ষা দিয়ে আসি। এই গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।